পঞ্চম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল এক নির্মাণ শ্রমিকের বিরুদ্ধে। নাবালিকার পরিবারের অভিযোগ, তাদের বাড়ির পাশে একটি বেসরকারি সংস্থার নির্মাণ কাজ চলছে। সেই নির্মাণ কাজের এক শ্রমিক ওই নাবালিকা ছাত্রীকে সোমবার চকলেট বিস্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এদিকে বৃহস্পতিবার সেই ছাত্রী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে এবং সন্দেহজনক ওষুধ খেতে গেলে বাড়ির লোকের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করায় ধর্ষণের ঘটনাটি সকলের সামনে আসে। মূলত ভয় পেয়েই ওই নাবালিকা কাউকে কিছু জানাতে পারেনি বলে পরিবারজনের দাবি। এরপরেই ওই ছাত্রীর পরিবার বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ থানার দ্বারস্থ হয়। ওই যে আমাদের ওখানে একটা ফ্ল্যাট হচ্ছে না, ওইখানে একটা জিসিবি ওয়ালা ওখানে কাজ করতেছে, অনেক লোকই কাজ করে। তো সেদিন জিসিবি ওয়ালাটা আসছিল, সেদিন আমরা বাড়িতে ছিলাম না, সোমবারে বাড়ি ছিল, আমার ভাসুর মারা গেছিল, সেদিন ওখানে গেছিলাম সবাই। আর যাওয়ার পরে ওই কি ঘটনা ঘটেছিল, কি শুনলেন? ওইটাই শুনলাম ধর্ষণ করছে। আর ওষুধটা দেখি এখানে কাজ করতেন, কিন্তু আপনার ভাস্তির সাথে মানে কিভাবে পরিচয় হলো, কিভাবে আর কি পরিচয় হলো কেমন করে? ওই যে ফোন নাম্বার দিচ্ছে, আর বাচ্চা মানুষ ফোন লাগাচ্ছে, কথা বলছে, কথা বলার পরে এইটুকুই। তারপর কোথায় হয়েছে ঘটনাটা? আমাদের বাড়ির পাশে। ওকে কি ডেকেছিল ওইখানে? তারপর ডেকে নিয়ে যায় এরকম করছে। তারপর আজকে কি করে জানলেন, কি বুঝলেন? আজকে ওকে বললাম যে তুই কাকে ফোন করছিস, এটুকু বললাম। ফোন করার পরে তারপরে বলতেছে যে এটা আমাকে ওষুধ খাইতে দিচ্ছে। খাইতে দেওয়ার পরে তারপরে আমরা ওকে বলে এগুলা মানে আপনার যে জানতে পারলাম। কোনো পরিবর্তন দেখলেন? মানে মানসিকভাবে ভয় ছিল বা? হ্যাঁ ভয় ছিল, ভয়েও কিছু বলে নাই। আর ওর বাবা তো দশমীর দিনই মারা গেছে, তারপর এই বছর মারা যাওয়ার পরে এই ঘটনা। আবার ওষুধ দিয়েছিল, যেটা পেলেন সেটা কিসের ওষুধ ছিল? ওটা হচ্ছে 72 ঘন্টা ওষুধ। এইটুকুই। এখন কি চাইছেন আপনারা? আমরা ছেলেটার যাতে ফাঁসি হয় এটাই চাচ্ছি। ছেলেটাকে যেন ধরতে পাই আর একদম ওর জন্য ফাঁসি হয়ে যাবার। এদিকে অভিযোগ পাওয়া মাত্রই তদন্তে নেমে বহু রাতে পুলিশ অভিযুক্তকে আটক করে রায়গঞ্জ থানায় নিয়ে যায়। যদিও এখনো এ বিষয়ে তদন্ত অব্যাহত রেখেছে রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জ থেকে বিক্রম পালের রিপোর্ট, ট্রাইব টিভি।